আমাদের উইকে অফ ডে হচ্ছে দুটো, আর এই দুটো দিন আমি বাড়িতেই থাকি। বাড়িতে থাকতে আর ইচ্ছে করে, নতুন গাড়ি যেহেতু কিনেছি তাই আমি আমার বন্ধুকে ফোন করলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম বৈধরা ব্যারেজ যাওয়ার রাস্তার দিকে। যারা আমার ভিডিও রামপুরহাটের আশেপাশে থেকে দেখো তারা হয়তো এই বৈধরা ব্যারেজ সম্পর্কে জানো, আর যারা আমার ভিডিও অনেক দূর থেকে দেখো তাদের উদ্দেশ্যে বলে রাখি, রামপুরহাট থেকে মাত্র 8-9 কিলোমিটার দূরেই আমাদের আছে এই বৈধরা ব্যারেজ, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেনটেন করে। এই রাস্তার উপর দিয়ে ভারী যান চলাচল না হওয়ার কারণে রাস্তাটা এতটা সুন্দর হয়ে আছে, এতটা স্মুথ হয়ে আছে রাস্তাটা, সেই রাস্তায় গাড়ি চালাতে অত্যন্ত ভালো লাগে। ইজিলি সেখানে 70-80 তোলায় যায়। আমি তো মাস্ট একদম ফিল নিতে নিতে গাড়ি চালাচ্ছিলাম, জাস্ট দারুণ লাগছিল গাড়ি চালাতে। নীলে নীলে আম্বার পর ক্লাসিক 350 নিউ এডিশনে নেভিগেশন বলে একটা অপশন দেওয়া আছে, যেটা আমার বন্ধু জানতো না। তো তাকে দেখানোর জন্য আমি জার্নি স্টার্ট করার সময় এই নেভিগেশনটা স্টার্ট করে নিয়েছিলাম। নেভিগেশনটা অত্যন্ত জরুরি। আমি যখন দূরে কোথাও রাইড করব, আমার সম্পূর্ণ জার্নির পথটা আমার কাছে অচেনা থাকবে। অ্যান্ড ম্যাপ দেখতে হলে কি হয় যে মোবাইলটা সামনে হোল্ড করে রাখতে হয়। এক্ষেত্রে কি হবে, রয়্যাল এনফিল্ড যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে নেভিগেশনের সাথে কানেক্ট করে দিলেই তারপর মোবাইলটা পকেটে শান্ত মতো ভরে নেওয়ার পর আমার যে মিটার আছে, মিটারের কাছে যে একটা ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেতে আমাকে দেখাবে যে কোন দিকে আমাকে টার্ন করতে হবে, কোন দিকে আমাকে যেতে হবে, কোন দিকে আমার রুট। এটা খুব একটা দারুণ ফিচার্স, আমার খুবই ভালো লেগেছে ক্লাসিক 350-তে। মাঝখানে দাঁড়িয়ে কিছুটা সময় ফটো সেশন করেছি, সেই ফটোগুলো তোমরা দেখতে হলে ইনস্টাগ্রামে চলে যাও, দেখতে পেয়ে যাবে। তারপর আবার জার্নি শুরু করেছিলাম। দারুণ জিনিস ঘটেছিল, আমরা যখন বৈধরা ব্যারেজ জাস্ট ইন করব তখন সব থেকে ফার্স্টে ছিল ইনোভা, তারপরে ছিল থার রক্স, তারপরে ছিল আমার বুলেট 350। পরপর 3টে দামি দামি গাড়ি একই সাথে এন্ট্রি করছে বৈধরা ব্যারেজে। ও এই হলো আমাদের বৈধরা ব্যারেজ, যেখানে বহু জল সংরক্ষণ করে রাখা হয়, প্রয়োজন অনুসারে আস্তে আস্তে ছাড়া হয়। চলো তোমাদেরকে এবার বৈধরা ব্যারেজটা ঘুরে দেখায়। আর তোমরা বৈধরা ব্যারেজ কে এসেছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এর আগে যতবারই এসেছি, 4 হুইলারে হোক বা সাইকেল নিয়ে হোক, সাইকেল নিয়েও আমরা এসেছিলাম 4 বন্ধু মিলে একবার। তো যতবারই এসেছি এখানকার একটা না একটা দরজা খোলা থাকে, তার মধ্যে কিছু না কিছু জল, মানে একটু হলেও জল বেরোয়। কিন্তু এখন একটা জিনিস আমি দেখলাম যে একটুও জল কিন্তু সেখান থেকে বেরোচ্ছে না, একটাও দরজা কিন্তু সেখানে খোলা নেই। যেহেতু জল নেই সেহেতু নিচে নামাই যায়। জল থাকলে প্রচন্ড পরিমাণে পিচ্ছিল থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো জল নেই, তো চলো একটু নেমে দেখা যাক অ্যান্ড তোমাদেরকেও দেখানো যাক। এত বড় বড় সিমেন্টের স্ল্যাবগুলো বানিয়ে এখানে দেওয়ার কারণ একটাই, এই জলটা যখন সবগুলো দরজা খুলে দিয়ে জলটা যখন ছাড়া হবে তখন এখানকার যে বালি বা মাটিগুলো সরে এটা যেন গভীরতা না বেড়ে যায়, সেই কারণে। অ্যান্ড এই প্লেয়ারগুলো দেখছো, এই প্লেয়ারগুলো দেওয়ারও আরও কারণ আছে, স্রোতটা যেন ডাইরেক্টলি এসে এখানে ধাক্কা খেয়ে স্রোতটা যেন কমে যায়। আমার মনে আছে ছোট্টবেলায় ফ্যামিলি নিয়ে এখানে একবার পিকনিক করতে এসেছিলাম, সে একটা ঘটনা বলি। এই যে পিলারগুলো তোমরা দেখছো, যেগুলোর ওপর আমি এখন দাঁড়িয়ে আছি, সেই পিলারগুলোতে তখন ছোট ছিলাম, সেই পিলার বলতে এরকমভাবে ক্রসিং করে কিন্তু পার হওয়া যায়। এই যে এরকমভাবে ক্রসিং করে পার হওয়া যায়, কিন্তু তখন আমি পার হতে, মানে তখন জল ছাড়া ছিল, জল নিচে দিয়ে যাচ্ছিল, পার হতে এতটা পরিমাণ ভয় করছিলাম। কিন্তু আমার থেকে ছোট একটা বোন ছিল, সে পার হচ্ছিল, দেখে লজ্জাও লাগছিল। যাই হোক, এটা হচ্ছে সিস্টেম, কোণে কোণে করে পার করতে হবে, সোজাসুজি পার করা যাবে না, সোজাসুজি ডিস্টেন্সটা একটু বেশি। তো সবগুলো দরজার জল যদি ছাড়া থাকতো তাহলে ভাবো তো কতটা সুন্দর লাগতো দেখতে জিনিসটা। যাই হোক, আবারও একদিন আসবো, যখন জল ছাড়া থাকবে তখন আর একবার তোমাদের দেখাবো। চলো এবার তোমাদের ওই পারে আমাদের কতটা পরিমাণ জল আছে স্টোর করা সেটা তোমাদের দেখাই। জল কিন্তু ফুলই আছে, কিন্তু ছাড়া হয়নি কোনো কারণে, হবে হয়তো। এটা কিন্তু আসলে একটা নদী, ব্রাহ্মণী নদী। বৈধরা ব্যারেজ থেকে বাঁ দিকে রাস্তায় কিছুটা গেলে কিন্তু আমাদের পাওয়া যায় শালবনি, মানে এই ব্রাহ্মণী নদীর পাশে একটা বন, শাল গাছের বন, যেখানে সবাই ছবি তুলতে যায়। জায়গাটা খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। বৈধরা ব্যারেজ যখন গেছি তখন শালবনিটাও ঘুরে আসা যাক, যেহেতু আমাদের কাছে টাইম ছিল, সন্দেহ খুব একটা লাগেনি, তাই আমরা চলে এলাম শালবন। জাস্ট এক সেকেন্ড ফিলটা নাও। এই হচ্ছে আমাদের শালবনি পিকনিক স্পট। গাড়িটা লাগিয়ে জাস্ট ফিলটা নিলাম কিছুক্ষণ, তারপর আমার সেরুর বুলেটের কিছু ছবি ফটো তুলে নিলাম, যেটা দেখতে হলে তোমাকে ইনস্টাগ্রামে চলে যেতে হবে। এত ফোন ইউজ করলে কি আইফোনে চার্জ থাকে, তাই সেরার ব্যবস্থা করে দিয়েছে ক্লাসিক 350। ফোনটা চার্জে বসিয়েই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু আস্তে আস্তে লেগে গিয়েছিল সন্ধে আর প্রচন্ড পরিমাণে পোকা। অর্ধেক রাস্তা আসতে না আসতেই 4-5টা পোকা আমার চোখে ঢুকেছে। 4-5 বার আমি গাড়ি দাঁড় করিয়ে পোকা বার করে আবার গাড়ি ড্রাইভ করেছি। আর এই এক ছেলে থামস আপ কিনে সেটাতে আবার জল জিরাটা ঢেলেছে, আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। জল জেলে ঢাললে যে ওরমভাবে বেরিয়ে যায় আমি জানতাম না, জাস্ট মুখে ধরে আছি আর অটোমেটিক ঢুকছে। ও ভাই ভাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইন্টারেস্টিং কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো এইটুকুই, বাই বাই।